ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে, হোয়াট এক্সামিনেশন অফ দ্য প্রেগনেন্ট মাদার ইউ ডু অ্যান্ড হোয়াই। মানে আজকের টপিকটা হচ্ছে যে আমরা যখন গর্ভবতী মায়েরা আমাদের কাছে যখন আসবে আর কি, তখন আমরা মায়ের কি কি পরীক্ষা করব। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে 5 মার্কসে। তাহলে এটার অ্যান্সার কি হবে আমি সেটা এখনই বলবো। এবার আমরা দেখব হিমোগ্লোবিনের লেভেল কত থাকতে হবে। ঠিক আছে, হিমোগ্লোবিনের হচ্ছে যে ফার্স্ট হচ্ছে হিমোগ্লোবিন। তো তাহলে হিমোগ্লোবিনের লেভেল নর্মাল হচ্ছে 12 থেকে 14 গ্রাম/ডিএল। তাহলে তার যদি কম, যদি 11 যদি কম থাকতে শুরু করে, তখনই কিন্তু আমরা বলবো যে মায়ের কিন্তু অ্যানিমিয়া হচ্ছে আর কি। তাহলে সেটা একটা আমরা জানি যে মাইল্ড, মডারেট টু সিভিয়ার। তাহলে এই তিনটে রকমের কিন্তু রেঞ্জ আছে। তাহলে ফার্স্টে আমরা মা যখন আমাদের কাছে আসবে তখন আমরা মায়ের কিন্তু হিমোগ্লোবিনটা চেক করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, হিমোগ্লোবিনটা চেক করতে হবে। এরপর ইউরিন এক্সামিনেশন করতে হবে। ইউরিন এক্সামিনেশনের মাধ্যমে কি জানতে পারবো যে ইউরিনে কোনো প্রোটিন উপস্থিত আছে কি না। কারণ আমরা সবাই জানি যে আমাদের ইউরিন টেস্টিং একটা এক্সামে পড়ে, তাই তো প্র্যাকটিক্যাল এক্সামে পড়ে যে ইউরিন টেস্টিং। তাহলে ইউরিন ফর সুগার, ইউরিন ফর প্রোটিন, তাই না? তাহলে ইউরিন ফর সুগার, তাহলে ইউরিনে আমরা জানতে পারবো যে ওখানে কোনো মানে পেশেন্টের কোনো সুগার আছে কি না সেটা ওখানে ধরা পড়বে। আর হচ্ছে ইউরিন যে প্রোটিনটা মানে অ্যালবুমিন পার্টটা থাকলে সেটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা জানতে পারবো যে পেশেন্টের ইউরিনে প্রোটিন আছে। তাহলে প্রোটিন থাকলে তোমরা জেনে রাখো, পেশেন্টে যদি ইউরিনে প্রোটিন থাকে আর যদি হাইপার টেনশন থাকে তাহলে পেশেন্টের খিঁচুনি হবে। একে বলা হয় প্রিএক্লামসিয়া। প্রিএক্লামসিয়া থেকে এক্লামসিয়া হবে, তারপরে পেশেন্ট পুরো কোমা স্টেজে চলে যাবে। তাহলে এত হাই রিস্ক মানে ব্যাপার, তাহলে সেইটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে। ওই জন্য আমরা টেস্ট করব ইউরিনটা। ঠিক আছে, তাহলে ইউরিন টেস্ট তাহলে এই জন্যই আমরা করব। এরপরে করব যে ব্লাড গ্রুপিং টেস্ট। ব্লাড গ্রুপ আমাদের জানতে হবে কেন, মা এই প্রেগনেন্ট। ঠিক আছে, প্রেগনেন্সির পরে মার এবারে সিজারিয়ান সেকশন হতে পারে বা নর্মালভাবেও ডেলিভারি হতে পারে। তাহলে আমাদেরকে জানতে হবে যে মায়ের ব্লাড গ্রুপটা কি। তাহলে সেই হিসেবে আমরা কিন্তু ব্লাডটা কালেক্ট করে নিয়ে এসে রাখতে পারবো, কারণ মায়ের ওইটা ডেঞ্জারাস সিচুয়েশন যাতে না হয়ে যায়। ঠিক আছে, আর সেই ব্লাড গ্রুপের মধ্যে আছে RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর তোমরা সবাই জানো নিশ্চয়ই যে RH নেগেটিভ যে মা থাকে তাদের জন্য কিন্তু প্রেগনেন্সিটা হাই রিস্ক হয়ে যায়। ওই জন্যই RH ফ্যাক্টরটা মানে নেগেটিভ কি না পজিটিভ কি না সেটা আমাদের চেক করে নিতে হয়। তাহলে ব্লাড গ্রুপিং টেস্ট হচ্ছে এই পয়েন্টটা। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে VDRL। মানে হচ্ছে ভি দিয়ে হচ্ছে ভেনেরিয়াল, ডি ফর হচ্ছে ডিজিজ, আর ফর হচ্ছে রিসার্চ, এল ফর হচ্ছে ল্যাবরেটরি। মানে এর ক্ষেত্রে ব্লাড টেস্টটা আমরা করছি যে ব্লাডে মায়ের কোনো HIV বা সিফিলিসের মতো কোনো মানে কোনো জীবাণু আছে কিনা, ব্যাকটেরিয়া এখানে প্রেজেন্স আছে কিনা। তাহলে সেইটার জন্যই আমরা কিন্তু মানে যে STI যেটা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেইটা ও সেটার জীবাণু মানে ব্যাকটেরিয়াটা ওখানে প্রেজেন্স আছে কি না। সেটার জন্য তাই আমরা VDRLটা করে থাকি এই টেস্টটা। তাহলে এই টেস্টগুলোর জন্য যদি করি তাহলে অনেক আগে থেকে আমরা জানতে পারবো যে মা হাই রিস্ক কি না, তাই তো? তাহলে মায়ের জীবনটা বাঁচাতে পারবো প্লাস বাচ্চার জীবনটাও বাঁচাতে পারবো। এরপরে আমরা টেস্ট করব HBsAg। মানে এখানে হেপাটাইটিস বি এর কোনো অ্যান্টিজেন আছে কি না সেটা টেস্ট করব। ঠিক আছে, VDRLটা না, হ্যাঁ ওখানে সিফিলিসটা টেস্ট করা হয়। ঠিক আছে, আর একটা HIV আছে কি না সেটার জন্য আমরা কিন্তু স্ক্রিনিং করব। ঠিক আছে, HIV জন্য আলাদা টেস্ট করা হয়। ওকে, তারপরে তোমরা সবাই মানে দেখেছো যে কমিউনিটিতে RD কে আমরা করে থাকি
ম্যালেরিয়ার জন্য, তাহলে সেইটাও আমরা করে থাকবো, ম্যালেরিয়া টেস্ট করে থাকবো যদি সেই এরিয়াটা ম্যালেরিয়া প্রবণ এরিয়া হয় তো, ঠিক আছে, তাহলে সেটা আমরা টেস্ট করে রাখবো। এরপরে আমরা টেস্ট করব মায়ের ব্লাড প্রেশার, যেটা ভাইটাল জিনিস। তো সেইটা হচ্ছে যে ফার্স্টে দেখব যে মায়ের বিপি কত আছে। 120/80 mm/Hg হচ্ছে নর্মাল। তো আমরা সেটার বেশি পেতেই পারি, তাহলে 140/90, তার যদি বেশি হয় তাহলে বলবো আমরা হাই ব্লাড প্রেশার, ঠিক আছে। 140/90 যদি বেশি ব্লাড প্রেশার পাই তাহলে বলবো যে হাই ব্লাড প্রেশার আছে। তাহলে সেটাকে আইডেন্টিফাই করার জন্যই বা ডিটেক্ট করার জন্যই আমরা কিন্তু ব্লাড প্রেশারটা চেক করব যে মায়ের হাইপার টেনশন আছে কি না, না হাইপোটেনশন আছে। কারণ হাইপার টেনশন থাকলে সেই সব মায়ের প্রেগনেন্সি কন্টিনিউ করা খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ আমরা জানি যে ইউরিনে প্রোটিন আর হাইপার টেনশন মানে 140/90, তার যদি বেশি যদি প্রেশার থাকে তাহলে মাদের কিন্তু প্রিএক্লাম্পসিয়া মতন, তারপরে হচ্ছে এক্লাম্পসিয়া, এরকম মানে হাই রিস্ক কেসগুলো তখন অ্যারাইজ করে, ঠিক আছে। তারপরে আরও কিছু ফ্যাক্টর আমরা দেখে নেব। মাদের হচ্ছে যে হাইট অ্যান্ড ওয়েট। হাইট কেন দেখব? হাইট দেখব এই কারণে, যদি মায়ের 142 সেন্টিমিটার যদি মায়ের হাইট হয়, সেই মা হাইটটা অনেকটাই শর্ট, তাই না, তাহলে সেই মায়ের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকবে না, তাদের কিন্তু সিজারিয়ান সেকশন করতে হয়। তাহলে আমাদের কাছে হাইটটাও কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েট। অনেক মা কিন্তু ওবেসিটিতে ভোগে, মানে তাদের ওয়েট বেশি, হ্যাঁ, প্রচণ্ড মোটা, তাহলে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ওয়েটটা কিন্তু দেখব। তারপরে হচ্ছে হাইট ওয়েট দেখা হলো, এর সাথেই জড়িত আছে BMI, বডি মাস ইন্ডেক্স, তাই না। তাহলে এইটা মেজার করতে হবে আমাদেরকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়, এগুলো কিন্তু ইনভেস্টিগেশনে পড়ে। তাহলে এত কিছু দেখার পরে তবেই সেই মা, মানে ওই 12 সপ্তাহের মধ্যে যে মা আসে আর্লি রেজিস্ট্রেশন করতে, তাহলে সেই জিনিসগুলো তখনই এই জিনিসগুলো আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে কতটা ভাইটাল না, তাহলে আমরা ফার্স্টে যদি ডিটেক্ট করতে পারি তাহলে একটা মানে হাই রিস্ক কেসকে আমরা প্রথমেই ডিটেক্ট করে সেটার জন্য মাকে এবং বাচ্চাকে বাঁচাতে পারবো, তাই না, তবে গিয়ে একটা নর্মাল একটা প্রেগনেন্সির দিকে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।